নমস্কার সকলকে, আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজ রোববার, ওর তো ছুটি আছে, ও বাড়িতেই রয়েছে। আর রোববারে মাংসটা তো আমিই রান্না করি, আর মা ওই বাড়িতে ভাতটা রান্না করে নেয়। আর যদি কিছু ভাজাভুজির থাকে মা ওটা করে নেয় ওই বাড়িতে, আমি শুধুমাত্র মাংসটাই এখানে করে নিই। আর ও বেরিয়েছে মাংস কেনার জন্য, তাই আমি এদিকে সব জোগাড়গুলো আগের থেকেই করে রাখছিলাম, যাতে মাংসটা নিয়ে এলেই সাথে সাথেই বসিয়ে দিতে পারি। আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো সব কাটা হয়েই এসেছে, আর ওদিকে একটু আদা রসুন পেস্ট করে নেব। আর জানেন, মিক্সার মেশিনটা সেই কবে খারাপ হয়ে গিয়েছে, আর সেই থেকে সারাতেও দেওয়া হয়নি। আর আসলে কি হয়েছে বলুন তো, আমি তো একটা শিলনোড়া কিনে নিয়ে এসেছিলাম, সেটা একটা ব্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম। তো সেখানে এই কটা দিন মশলাগুলো বেটে বেটে এমন অভ্যস্ত হয়ে গিয়েছি যে ওটাকে সারাতে দেব সেই খেয়াল আর হয়ে উঠছে না, জানেন। মানে ভুলেই গেছি ধরতে গেলে। দেখি 2-1 দিনের ভিতরে ওটাকে একটা দোকানে দিয়ে আসতে হবে সারানোর জন্য। হ্যাঁ, তা না হলে আবার বেশি বাসা লোকজন চলে এলে শিলনোড়াতে মশলা বাটতে তাড়াহুড়োর সময় অনেকটাই কষ্টকর হয়ে উঠবে। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রসুনগুলো প্রায় সবটাই ছাড়ানো হয়ে গিয়েছে। আর ওদিকে তো বাজারে গিয়েছিল মাংস আনার জন্য, ও ফিরে পড়েছে মাংস নিয়ে। তাই এদিকে মশলাটা একটু বেটে নেব, তারপর রান্নাটা বসিয়ে দেব। আর হ্যাঁ, অনেকেই হয়তো আপনারা ভাবছেন যে আমার যাকে কেন ভিডিওতে দেখা যাচ্ছে না। আসলে দিদিভাইরা একটু তার বাপের বাড়ি গিয়েছে, আজ বিকালেই ফেরার কথা। তাই আজ আমি একা একাই রান্নাটা বসিয়েছি। দিদিভাই থাকলে সব হাতে হাতে ঠিক জোগাড় করে দিত। আজ মাংসটা অনেকটাই বেশি নিয়ে এসেছিল, তাই মাংসটা থেকে আমি কিছু সলিড পিস তুলে রেখেছি একটু চিকেন পকোড়া করব বলে, জানেন। আর ও পকোড়াটা খুব পছন্দ করে দেখেছি। আর তার সাথে সাথে আমাদের মেয়েটাও হয়েছে চিকেন খেতে ভীষণ ভালোবাসে। তাই ভাবছি রাত্রের দিকে দুজনকে একটু চিকেন পকোড়া করে দেবো, তার সাথে সাথে আমাদেরও খাওয়া হবে। তো ওদিকে তো রান্না আমার সমস্ত কিছু মিটিয়ে নিয়ে, সমস্ত কাজ গুছিয়ে নিয়ে বিকালবেলা ও যখন প্র্যাকটিসে যাচ্ছিল, তো আমি বললাম তুমি তো ওই আমার বাড়ির রাস্তা দিয়েই যাবে, তো আমাকে একটু নামিয়ে দেবে চলো। যেহেতু বাড়িতে আজকে কেউ নেই, আমি একা একাই রয়েছি, চলো আমি একটু নপাড়া থেকে ঘুরে আসি বলেও আমাকে যাওয়ার পথে নামিয়ে দিয়েছিল। আর আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন, আমাদের বাড়িতে। আর এসেই দেখি পাগলিটা আমাদের ঘরেই খেলা করছে, তাই ওকেই একটু জ্বালাতন করছিলাম আর খেলা করছিলাম ওর সাথে। আর এই সবে আদো আদো সুরে একটু কথা বলতে শিখেছে। বাবা, মা, কাকা, দাদা সবাইকে ডাকছে, জানেন। তবে এত বদমাস, এত করে শেখানো হচ্ছে যে পিপিকে ডাক, পিপি বল। আমাদের কোনো ক্রমে পিপি বলছে না, জানেন। আসলে আমাদের বাড়িতে তো 11টা বোন রয়েছি আমরা, আর 2 ভাই। আর এই মেয়েটি হচ্ছে আমার ছোট ভাইয়ের মেয়ে। তাই ওর তো কোনো কাকা নেই, ওর জেঠু আছে। তবে জেঠুকেও জেঠু জেঠু বলার চেষ্টা করে, তবে কিছুতেই এখনও ওকে পিপি বলানো যাচ্ছে না। দেখা যাক কবে শেখে। তবে অনেকটাই ছোট, অবশ্য জোর করা হয় না। তবে ছোট মুখে তো শুনতে বেশ ভালো লাগবে, সেই হিসেবেই ওকে চেষ্টা করা হচ্ছে যাতে ও পিপি ডাকটাও শিখে যায়। আর এদিকে দেখেছেন আমার সাথে একটু খেলা করছিল, তারপর কি মন গেল এদিকে এসে আমার বোনের একটা খাতা নিয়ে আর পেন নিয়ে নিজে নিজে লেখাপড়া করতে শুরু করে দিয়েছে। জানি না বড় হয়ে কতটুকু করবে, তবে একটু মনোযোগ আছে দেখছি, জানেন, পড়াশোনার প্রতি। তবে আশা করছি বড় হয়ে আরও একটু সজাগ হয়ে যাবে নিজে। আর এদিকে কি একটু আঁকিবুকি কেটেছে, তারপর আমার বাপিকে দেখাতে যাচ্ছে। তারপর বাপি বললো যে যাও মাকে দেখিয়ে এসো বলে, ওর মা তো ওই ঘরেতে রয়েছে। এখন আমার মায়ের সাথে যাচ্ছে ওর মাকে দেখানোর জন্য। দাঁড়ান একটু পিছু পিছু গিয়ে দেখি কি করছে। আমাদের ঘরের পাশের ঘরটাই আমার নকাকিমাদের ঘর, আর সেখানেই ওরা বসে বসে গল্প করছিল, ওর মা, তারপর আমার নকাকিমার 2 মেয়ে। তো সবাই মিলে বসে গল্প করছিল, সেখানে আমিও ছিলাম। আর দেখুন কাণ্ড, মাকে দেখতে পেয়ে খাতাটা ফেলে দিয়ে মায়ের কোলে উঠবে বলে এখন বায়না জুড়ে দিয়েছে। তারপর ওর সাথে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে বাপি মার সাথে একটু খাওয়া দাওয়া করলাম বসে। তারপর ওই 7:30টা নাগাদ চলে এসেছিলাম, ও ফিরছিল, ওর সাথে চলে এসেছি। আর এসে দেখি দিদিভাইয়েরাও ফিরে পড়েছে। আর দিদিভাই অলরেডি এসেই জোগাড় করতে শুরু করে দিয়েছে রাত্রে রান্নার জন্য। আজকে রাত্রে হবে রুটি আর আলু ভাজা। তার জন্য দিদিভাই এদিকে আলুগুলো ছাড়াতে শুরু করেই দিয়েছিল। তারপর আমি বললাম ঠিক আছে তাহলে তুমি আলুগুলো ছাড়িয়ে দাও, আমি কেটে নিচ্ছি। বললো ঠিক আছে তাহলে বলে, তো দেখতেই পেলেন আলুগুলো তো কাটা হয়ে গিয়েছে। এবার একটু ধুয়ে রেখে দেবো। আর ওদিকে এখনও আটা মাখতে বাকি রয়েছে, যেহেতু রুটি হবে। আর রাত্রে ওই 9টার মধ্যে মায়েদেরকে রুটিটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আজকে বেজে গেছে এখন প্রায় 8টা মতো।
তাই তাড়াহুড়ো করছি। আলু ভাজাটা চাপিয়ে দেবো, তারপর ওদিকে আলুটা ভাজা হতে থাকলে এদিকে আটাটা মাখিয়ে নেব। আগে সমস্ত কাজ একা হাতেই টুকটুক করে সারতাম, তবে এখন দিদিভাই আসার পর থেকে দুইজনে মিলে হাতে হাতে কাজটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় জানেন। যেটা আগে 1 ঘন্টা সময় লাগতো সেটা এখন আধ ঘন্টার মধ্যেই হয়ে যায়। আর বাড়িতে মেয়েটা আসার পর থেকে সম্পূর্ণ বাড়িটাই গম গম করছে সারা দিন রাত জানেন। আর এইদিকে দেখুন আলু ভাজা হয়েই এসেছে, ওদিকে বর্দিভাই রুটিটা করছে, আমি বেলে দিয়েছিলাম, দিদিভাই আস্তে আস্তে শিখে নিচ্ছে ওগুলোকে। এদিকে মেয়েটাও একটু বায়না জুড়ে দিয়েছে, শরীরটা একটু খারাপ আছে, অন্য একটা জায়গা থেকে সম্পূর্ণ আলাদা একটা ওয়েদারে এসেছে তো, তাই সর্দি মতো করে গিয়েছে, তাই হয়তো ওর ভালো লাগছে না, এত বিরক্ত হয়ে যাচ্ছে কথায় কথায়। আর এখানে আমি ওকে একটু বিরক্তই করছিলাম, তাই একটু বিরক্ত হয়ে গিয়েছিল। তারপর কি জানি কি মন গেল, সবাইকে একটু হায় জানালো। আর চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমাদের রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে। আর দিদিভাই মেয়েটাকে নিয়ে চলে গিয়েছে ওপরে, মেয়েটাকে ঘুম পাড়াবে। তারপর আমি চলে এসেছিলাম ঘরে, কিছু জামা কাপড় ছিল সকাল থেকে শোকাতে দিয়েছিলাম, তুলে সেই জড়ো করে রাখা ছিল। অবশেষে এখন একটু সময় পেয়েছি এগুলোকে গুছিয়ে নিয়ে তারপর বসবো একটু ড্রয়িং করতে। আর আপনারা অনেকেই আমার ডিজাইনের ভিডিওগুলো ভীষণ পছন্দ করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্লিজ এভাবেই পাশে থাকবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে এবার থেকে আমি ঠিক করেছি প্রত্যেকটা ব্লগের শেষেই কিন্তু আমি কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব, অথবা কোনো ড্রয়িং, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কাছে একটি অনুরোধ রইল, ভিডিওগুলি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো না আমাকে ভীষণ উৎসাহিত করে আরও ভিডিও বানানোর জন্য। আর 2 দিন মতো হয়ে গেল আমার কোনো ভিডিও পোস্ট করা হয়নি। আসলে কি বলুন তো, নানান কাজে ব্যস্ত থাকার কারণে ভিডিও আর এডিট করে উঠতে পারিনি, তাই আর ব্লগ পোস্ট করতে পারিনি। তবে এবার থেকে আমি রেগুলারলি কিছু কিছু ড্রয়িং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আশা করছি আপনারাও আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের আবারও একটি নতুন ভিডিওতে। নমস্কার।